নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খাসির মাংসের রেসিপি। আলু দিয়ে এই খাসির মাংস আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, তবে আমি যেভাবে এই খাসির মাংস রান্না করি সেই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। গরম ভাতের সাথে এই খাসির মাংসের রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ। আর আমি যেভাবে রান্না করি এতে কিন্তু খাসির মাংসটা একেবারে নরম তুলতুলে হয় আর খেতেও হয় খুব সুন্দর। তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। এখানে আমি 750 গ্রাম খাসির মাংস নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু বড় বড় টুকরোতে এরকম কেটে নিয়েছি। আর আমি মাংস থেকে এর যে চর্বি থাকে সেটা আলাদা করে নিয়েছি। এরপর আমি কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা নতুন আলু, তাই এটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর খাসির মাংসের সঙ্গে এরম বড় বড় আলুর পিস কিন্তু ভালো লাগে। এরপর আমি মাংসটা ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ ঝালের জন্য, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একটু, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। হাতে নিয়ে নিয়েছি আমি অল্প সামান্য কেশরি মেথি, এই কেশরি মেথিও দিয়ে দিচ্ছি এর মধ্যে এরম হাতে ডলে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আর এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছিলাম, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এই মাংসটা আমি খুব সুন্দর করে হাতে করে মেখে মেখে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে কিন্তু খাসির মাংস রাঁধলে এটা অসম্ভব সুন্দর খেতে হয়। আর মাংসের ভেতরে কিন্তু মশলা ঢুকে যায় আর এটা সিদ্ধও হয় খুব সুন্দর। দেখুন এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা। এবার আমি ঢেকে এই মাংসটা রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে টাইম না থাকলে আপনারা 30 মিনিটও এটা রেখে দিতে পারেন। মাংস ঢেকে রেখে দিয়েছি। এরপর আমি যে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি এই আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আগে থেকে আলুতে হলুদ আর লবণ মেখে রাখলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার হাতে করে এইভাবে ডলে ডলে আমি আলুর গায়ে ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি। আলুর গায়ে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি মাংসটা রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপরে এই তেলের মধ্যে আমি এই আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আলুর সাইজটা আমি একটু বড়ই রেখেছি। আপনারা যদি চান আলুর সাইজটা একটু ছোটও করতে পারেন, তবে বড় বড় আলু খাসির মাংসের সাথে অসম্ভব সুন্দর খেতে লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আলুগুলো সব দিয়ে আমি এবার উল্টে পাল্টে এই আলুগুলো ব্রাউন করে ভেজে নেব। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় এখানে আমার আলুগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই আলুগুলো সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো আলু তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই সমস্ত আমি গোটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলে দিয়ে ফোড়নটা আমি 1 মিনিট একদম লো আঁচে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তরকারির, আর এই তেলের মধ্যেই চিনিটা দিতে হবে। তেলে আমি চিনি দিয়ে দিয়েছি। এবার এই সব উপকরণ আমি ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা স্মেল উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায়, তার জন্য এই পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করছি সামান্য লবণ। লবণ দিলে পরে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, বেশিক্ষণ ভাজতে টাইমও লাগে না। লবণ দিয়ে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন এখানে আমার ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এই মাংসটা কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি।
সব মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজের সাথে এই মাংসটা মিশিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে যখন পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আবারও আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে খাসির মাংস রান্না করলে পরে কিন্তু মাংসের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকে না। দেখুন সমস্ত কিছু মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা একটু রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন এখানে মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। মাংসের ভিতরে যে অতিরিক্ত জল ছিল ঢাকা দেওয়ার ফলে সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। এরপর আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে আবারও আমি কিন্তু এটা 2 থেকে 3 মিনিট ভালো করে ঢেকে রান্না করে নেব। মেশানো হয়ে গেছে, আবারও আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 মিনিট আমি এটা রান্না করে নিচ্ছি মিডিয়াম আঁচে। 2 মিনিট পর আবারও ঢাকা খুলে আবারও মিশিয়ে দেবো। দেখুন আবারও যেটুকু জল ছিল সেটুকু জল বার করে দিয়েছে। দিয়ে মাংসটা কিন্তু এবার আমি কষিয়ে নেব। এইভাবে কিন্তু 3 থেকে 4 বার 2 মিনিট করে ঢাকন দিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 বার 2 মিনিট করে থালাটা চাপা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। তাতেই দেখুন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এরপর আরও 30 মিনিট আমি এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জলটা পুরো শুকিয়ে যায় আর মাংসটা থেকে তেল ছেড়ে দেয়। এইভাবে কষিয়ে মাংস রান্না করতে করতে দেখবেন মাংস 50% সিদ্ধ হয়ে যায় এই কষানোর সময়ই। দেখুন আমি কষিয়ে নিয়েছি 30 মিনিট। একদম মাংসটা জল শুকিয়ে গেছে আর মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এরপর মাংসটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি যে চর্বিটা আমি তুলে রেখেছিলাম সেই চর্বিটা আমি কষানোর শেষে দিচ্ছি, তাহলে কিন্তু চর্বিটা খুব একটা গলে যাবে না। চর্বি দিয়ে এটা আমি নেড়েচেড়ে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলু দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ আর কষাবো না, শুধু জাস্ট একটু মিশিয়ে নেবো নেড়েচেড়ে, তাহলেই হবে। আলুটা মিশিয়ে নিয়ে আমি এই মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, তাতে কিন্তু স্বাদের হেরফের হবে না। তবে প্রেসার কুকারে দিলে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সময়ও কম লাগে। কষানো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার আমি ওভেনে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি হাতায় করে করে। এইভাবে প্রেসার কুকারে যদি মাংস রান্না হয় তাহলে মাংসটা খুব নরম তুলতুলে হয় আর এটা কিন্তু টাইমও খুব অল্প লাগে। সমস্ত মাংসটাই আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এরপর আমি এর ওপর দিয়ে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি রান্নার জন্য। গরম জল দিলে পরে কিন্তু এই তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। আর এই জলটা সব সময় মাংসর সঙ্গে সমান লেভেলে দেবেন, মাংসের ওপর পর্যন্ত যেন না আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি এই প্রেসার কুকারের ঢাকা এটা আমি মিডিয়াম আঁচে 4টে সিটি দিয়ে নেব। দেখুন এখানে আমি প্রেসারে 4টে সিটি দিয়ে নিচ্ছি। সিটি দেওয়ার পর আমি গ্যাস অফ করে এই প্রেসারটা কিন্তু ঠান্ডা হতে দেবো যতক্ষণ না ভেতরের বাষ্পটা বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলবো না। দেখুন ঠান্ডা হওয়ার পর আমি খুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, তেলটাও উপর থেকে ভেসে গেছে। এরপর আবারও গ্যাসের ফ্লেম অন করে আমি এই মাংসটা একটু দমে দেবো। যখন এই মাংসটা ফুটতে শুরু করবে তখন এর ওপর দিয়ে দিচ্ছি মিট মশলা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর মিট মশলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে আমি এটাই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে আমাদের খাসির মাংস একেবারে রেডি হয়ে যাচ্ছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। খাসির মাংস রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই অসাধারণ হয়েছে। আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে তা দেখানোর জন্য একটা প্লেটে আমি 1 পিস মাংস নিয়ে নিয়েছি। দেখুন এটা হাতে করে ভেঙে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর হয়েছে আর একেবারে নরম হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। আর এর কালারটাও এসেছে কিন্তু খুব সুন্দর।
আমার এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।